আপনারা দুজনই বিশ্লেষণ করছিলেন যে একটা অনিশ্চয়তা তো থেকেই যায়। তবে ধরে নেওয়া যেতে পারে যে এই সময়ের মধ্যে হবে, কিন্তু একটা প্রচারণা, যেমন কাতারে যখন গেছেন ব্যবসায়ীদের সাথে যখন কথা বলছেন, সেখানেও এই আওয়াজটা এসেছে যে মাঝপথে নৌকা ডুবাই দিয়ে চলে যায় না, 5 বছর থাকবার জন্য প্রধান উপদেষ্টাকে সেখানেও একটা অনুরোধ করা হচ্ছে বা আহ্বান জানানো হচ্ছে। আমরা তো দেশে দেখেছি ঈদের জামাতে সেখান থেকে শুরু 5 বছর, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাস্তা থেকে হুনি আরো 5 বছর আপনারা থাকেন, আপনাকে এটা ছোট্ট জনগণ একটু বলছে। মাঝখানে একটু ডিস্টার্ব করি, সেটা হলো নিশ্চয়ই। এই যে বিদেশ থেকে 5 বছরের ইয়ে নিয়ে আসতে হবে নাকি? মানে ম্যান্ডেট দেশের মধ্যে থেকে পাওয়া যাবে না ম্যান্ডেট? আমার মনে হয় সেটাও চিন্তা করে দেখার দরকার। মানে দেশের জি। মধ্যেও তো বলছে, দেশের মধ্যেও তো এই যে বললাম ঈদের জামাতে বা স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা দিয়ে শুনছেন, সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, বা ওয়াজে বলছেন আজীবন ডক্টর ইউনূস থাকুক, বা মানে এরকম ফেসবুকেও নানান রকম বা সোশ্যাল মিডিয়াতে নানান রকম প্রচারণা চলছে। আহ, এর একটা প্রভাব কি ওই যে জিজ্ঞাসা করছিলাম ডিসেম্বর থেকে জুন, এরকম এই নির্বাচনের সময়কালের উপর কি এই প্রচারণার কোনো প্রভাব পড়তে পারে? করতে তো পারেই। এবং সেটা এখন কথা হলো যে আমাদের যারা এখন দেশ চালাচ্ছেন, প্রধান উপদেষ্টা এবং তার সাথে যারা উপদেষ্টারা আছেন, তারা যদি মনে করেন যে না, তারা থাকলেই দেশের জন্য তারা ভালো বেশি করতে পারবেন, তারা হয়তো থেকে যাওয়ার চেষ্টা করবেন। এবং তখন সেটার জন্য বিভিন্ন রকমের জনমত সংগ্রহ করার চেষ্টা করবেন। এই যে এখন যে কথাগুলো আপনি বললেন, যে দেশের মধ্যে এবং বাইরে সবখানে এটার ব্যাপারে একটা কিছু লোক এই কথাগুলো বলছে, আবার অনেক লোকই এটা বলছে না। আর সবচেয়ে বড় যেটা আর্গুমেন্ট এটার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে একটা আমরা অগণতান্ত্রিক সরকারকে, যাকে বলা হচ্ছে যে সে ভোট নষ্ট করেছে, ইলেকশন গুলোকে আহ, সঠিকভাবে করে নাই, তো একটা সঠিক ইলেকশন করে দেখানোটা তো এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং মানুষের এক নম্বর হচ্ছে যে তাদের লেজিটিমেসি আছে এটা প্রমাণ করতে তো একটা ভোট, কোন রকমের একটা গণভোট বা একটা ইয়ে কি বলে ইলেকশন করা দরকার আছে। আর তাছাড়া যদি না তারা মনে করেন যে না, আমরা সত্যি সত্যি অন্তর্বর্তী, আমরা ছেড়ে দিয়ে চলে যাব, আমরা খালি সুন্দর একটা ইলেকশন করে দেবো, সেটাও তাদের করতে হবে। সেগুলো না করে যদি অন্য কিছুর কথা আহ, একবার বলছেন যে ইলেকশন দিব, আবার যদি বলেন যে না, সবাই বলছে আমরা 5 বছর থাকি, 5 বছর থেকে যাব, তাহলে যে তাদের মধ্যে মনের মধ্যে যে আহ, এই কি বলে ক্ষমতা আঁকড়ে থাকার একটা প্রবণতা কারো কারো মধ্যে আছে, এই দলের এই যারা সরকার চালাচ্ছেন, সেই জিনিসটা বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে।